শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার মিরপুর বুদ্ধিজীবী ও বদ্ধভূমিতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী অলিউল সাকিব এবং রায়েরবাজার বদ্ধভূমিতে আছেন শাতিলা শারমিন ও রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছি সাকিবের কাছে। যেমনটি আমি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম, এই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এখনও মানুষের ঢল রয়েছে এবং একে একে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ, তারা ব্যক্তি উদ্যোগে পারিবারিকভাবে সবাই কিন্তু এখনও এই যে 14 ডিসেম্বর 1971 সালের যে ঘটনা সেটিকে স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসছেন। এবং আমি কিছুক্ষণ আগেও কিন্তু দেখছিলাম যে এখানে যে রাজনৈতিক দলগুলো আসছিল, রাজনৈতিক দলগুলোর যে নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা জানানোর পর যে আমাদের সঙ্গে কিন্তু কথা বলছিলেন। তো মূল জায়গাটি কিন্তু আমরা দেখেছি, যেমন 1971-এর এই 14 ডিসেম্বর যে বিজয়ের একেবারে কাছাকাছি যাওয়া অবস্থাতেও যখন যে মেধাশূন্য করার চক্রান্ত বাস্তবায়ন করা হয়, দেশের পেশাজীবী বুদ্ধিজীবী সকল মেধাবী সন্তানদেরকে ধরে ধরে তালিকা করে হত্যা করা হয়, যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়, সেই ঘটনাকেই কিন্তু স্মরণ করে এবং এই যে জাতিকে এতটা ক্ষতি করা হয়েছে, এই ক্ষতি যদিও কখনো পূরণ হয়নি, কিন্তু সেই চেতনাকে ধারণ করেই যেন ভবিষ্যতে আসলে কখনো বাংলাদেশ আর হোঁচট না খায় এবং এই চেতনা ধারণ করে যেন 24-এর যে চেতনা সেটিকেও ধারণ করে যেন বাংলাদেশ এগিয়ে যায়, সেই কথাটাই কিন্তু সবাই বলছেন আমাদেরকে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গেও কথা বলছিলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই একই কথা বলছেন। পাশাপাশি আমরা দেখেছি যে তারা এই চেতনার কথা যেমন বলেছেন, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন বানচাল করার যে প্রক্রিয়া কিংবা এই মুহূর্তে যে ষড়যন্ত্র চলছে সেটি নিয়েও কিন্তু কথা বলেছেন। হাদির উপর হামলার বিরুদ্ধেও কিন্তু তারা কথা বলেছেন এই মুহূর্তে রাজনৈতিক সবগুলো দলকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্যা সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে। রায়েরবাজার বধ্যভূমিতে আছেন আমার সহকর্মী শাতিলা এবং রাইদুল, আমি এখন চলে যাব সেখানে। আমরা একটু আগে দেখতে পেয়েছি যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি এখন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। আমার সহকর্মী আছেন রাইদুল। আমরা সকাল থেকেই জানিয়ে আসছি, সময় টিভির পর্দায় দেখিয়ে আসছি যে রায়েরবাজার বধ্যভূমি অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে তারা কিভাবে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি যে ছোট শিশু থেকে শুরু করে আসলে তরুণ, যুবা, বৃদ্ধ অর্থাৎ সর্বস্তরের মানুষ, শ্রেণী পেশার মানুষ এসেছিলেন এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য। রাইদুল, 71-এর প্রসঙ্গে একটু যাই, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের সেই সময়টার কথা আমরা যখন মানুষজনের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন, তারা তুলনা করছিলেন, তারা বলছিলেন যে 71-কে পেরিয়েই 71-এর সেই চেতনাকে ধারণ করেই আসলে 24 এসেছে। 24-এর পরে যখন ভবিষ্যৎ আরও এগিয়ে যাবে, শেকড় সেই 71-এ বাঙালির থেকে যাবে। সেই জায়গা থেকে আসলে যাদের সাথে আপনি কথা বলেছিলেন তারা কি জানিয়েছেন? সাথে আপনি যেমন বলছেন যে চেতনা, যে আকাঙ্ক্ষা, যে বাস্তবতা, সেই বাস্তবতার কথা যদি বলা যায় আছে কিন্তু একটু ভিন্নতায় আমরা দেখছি। কিন্তু আপনিও অনেকের সাথে কথা বলেছেন, আপনি এখানকার চিত্র দেখছেন, আসলে সকলেই বলছে একটা বিষয় যে চেতনাগুলো ছিল, যে স্বপ্নগুলো ছিল বাংলাদেশের, সেই বুদ্ধিজীবীরা সেই শ্রেষ্ঠ সন্তানটা দেখেছিল, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু বাংলাদেশ পৌঁছাতে পারেনি। সে মানুষগুলোর এই তরুণ প্রজন্ম যেই ইতিহাসটা, সেই ইতিহাসটি কিন্তু এখন সেইভাবে পাচ্ছে না। অনেকে অভিযোগ করছেন, অনেক রাজনৈতিক দলের ব্যক্তিত্ব আছে, তারা বলছেন যে ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ইতিহাস বিকৃতির কথা যখনই আসছে, অভিযোগটা আসছে, তখনই কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন তিনিও কিন্তু সকালে আসছিলেন। তিনি যেমনটা বলছেন যে এই আজকের বা এবারের যে বুদ্ধিজীবী দিবসটি পালন করা হচ্ছে এটি অন্যান্য বারের চেয়ে অনেক আলাদা এবং তারা সর্বোচ্চ ব্যবস্থা রেখেছে মানুষের এই শহীদদের যে শ্রদ্ধা, যে তরুণদের যে ইতিহাসের আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আসলে জানান দেবে এই অনুষ্ঠান, এই আজকের এই দিনটি উদযাপনের মধ্যে দিয়ে। আচ্ছা রাইদুল, সেটি হচ্ছে যে আমরা দেখেছি সকাল থেকেই রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এসেছিলেন, তারা কথা বলেছেন নির্বাচন নিয়ে, তারা কথা বলেছেন সাম্প্রতিক যে নাশকতা, সেই নাশকতা
পতাকা নিয়ে এবং সামনে যে নির্বাচন, গণতন্ত্রের পথে হাঁটছে যে জাতি, সেই জায়গা থেকে তাদের বিভিন্ন বক্তব্য তারা তুলে ধরেছেন। তো শহীদ বুদ্ধিজীবী দিবসের এই সময়ে দাঁড়িয়ে এখানকার যে চিত্র, এই চিত্রটি এখন অনেকটাই ভিড় কমে এসেছে এবং পরবর্তী ঘন্টায় হয়তো কোনো সংগঠন যদি শ্রদ্ধা নিবেদন করতে আসে, সাধারণ মানুষ আসে, তাহলে আপনাদেরকে আবারও জানাতে ফিরবো আমি আর রায়দুল সময়ের পর্দায়। শহীদ বুদ্ধিজীবীদের সম্মান জানানোর খবর জানাতে আমরা সরাসরি ছিলাম রায়ের বাজার ও মিরপুরে।